আসসালামু আলাইকুম সবাইকে। প্রতি শুক্রবারের মতো এই সপ্তাহে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে তার সমাধান নিয়ে চলে এসেছি আমি। তো সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং তাড়াতাড়ি কমেন্টে মেনশন করো, এবং আমার ভয়েস এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কি না তো কমেন্টে জানাও। ফজলে এলাহি রাব্বি বলতেছ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমরা খুবই দ্রুত ক্লাসটা শুরু করে দিব। তোমাদের পড়ালেখা কেমন চলতেছে? আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো দেওয়ার একমাত্র কারণই হচ্ছে যাতে তোমরা আমাদের সাথে আরেকবার করে নিজেদের ভুলগুলো যাচাই করে নিতে পারো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করলে তোমার একটা আইডিয়া থাকে যে কোন কোন টপিক আসতে পারে। বাই চান্স যদি ঝামেলা করতে না চায় ভার্সিটি, মানে যিনি প্রশ্ন করতে চায় যে স্যার, উনি ঝামেলা না করলে বইয়ের যেগুলো আছে সেগুলো থেকে আসা, দুই একটা কমন সেন্স খাটিয়ে আসতে পারে। যেমন গত বছর আসছিল, সবারই একটু সমস্যা হয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা আমাদের কনসেপ্টগুলো ঝালাই করার জন্য আমাদের এই ক্লাসগুলো, তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করো, তোমাদের বন্ধুদের মেনশন করো। আর ক্লাস যদি ঠিকঠাক সব শোনা যায় কমেন্টে কমেন্ট করো। ওকে, শুরু করি তাহলে। আজকে আমাদের প্রথম ম্যাথ। দেখো, এটা গত বছর আসছিল। পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে 15x² প্লাস px মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 এবং qx² প্লাস 3x মাইনাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয় অভিন্ন হবে। তো দুইটা সমীকরণের মূলদ্বয় অভিন্ন হওয়ার শর্ত কি? মূলদ্বয় অভিন্ন হবে কখন? যখন তাদের x² এর সহগ এবং x এর সহগ এবং এই ধ্রুবক পদগুলোর অনুপাত সেম হবে। যখনই দুইটা সমীকরণের x² এর সহগ এবং x এর সহগ এবং ধ্রুবক পদের অনুপাতটা সেম হবে, তখনই হচ্ছে মূলদ্বয় দুইটা অভিন্ন, মানে দুইটা সেম। তো আমরা লিখি x² এর সহগের অনুপাত কত? ওকে, তো দেখো x² সহগের অনুপাত কি কি আছে এখানে, যে 15, আর এখানে আছে কি কিউ, এখানে আছে x এর সহগ হচ্ছে p, এখানে আছে হচ্ছে 3, আর এখানে x এর সহগ ধ্রুবক পদ হচ্ছে -2, এটা হচ্ছে -6। আমি এটা এগুলা কি ইন্ডিভিজুয়ালি এটা সমান এটা, তো এটা অনুপাতটা কত আসে দেখো 1/3। অর্থাৎ দেখো p/3 ইজ ইকুয়ালস টু, যদি 1/3 হয় তাহলে p ইজ ইকুয়ালস টু কত? 1। আবার 15 ডিভাইডেড বাই কিউ যদি ইকুয়ালস টু যদি 1/3 হয়, দেখো আর গুণ করলে কি কিউ ইন্টু 1 এবং 3 ইন্টু 15 আসে কত? কিউ ইজ ইকুয়ালস টু 45। এখানে দেখো তাহলে পি কিউর মান কত? 1,45। অ্যান্সার হচ্ছে সি। এখন অনেকেরই হইতে পারে এই সমস্যাটা যে দুইটাই অ্যান্সার, খেয়াল না করে ডি অ্যান্সার দাগাই দিছো, তোমার ম্যাথটা হবে না। কারণ দেখো এখানে জানতে চাইছে পি তারপরে কিউ, মানে সিরিয়ালে আগে জানতে চাইছে কোনটা? পি।
তো তুমি যদি সিরিয়ালে আগে পি এর মান না দিয়ে কিউ এর মান হিসেবে 45 দিয়ে অ্যান্সার দেখাও তাহলে হবে না। ওকে, আচ্ছা আমরা 2 নাম্বার ম্যাথটা শুরু করি। এটা কমেন্ট করে জানাও তো এটা অ্যান্সার কত হবে। 2 নাম্বারটা কমেন্টে জানাও এটা অ্যান্সার কত হবে। এটা অনেক সহজ। সমীকরণের মূলদ্বয় কখন জটিল হয়? সমীকরণের মূলদ্বয় জটিল হওয়ার শর্ত হচ্ছে দ্বিঘাত সমীকরণের নির্ণায়ক বা পৃথায়ক বা নিশ্চয়ক যাই বলো না কেন তার মান ঋণাত্মক মানে লেস দেন 0 হবে। একজন বলছে 2ac, আর কেউ কি পারো না এটা? আচ্ছা দেখো, দ্বিঘাত সমীকরণ নির্ণায়ক লেস দেন 0। তো এখানে নর্মালি কি হয়, এক্স এর সহগ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার সহগ ইন্টু ধ্রুবক পদ, তাহলে কত আসে দেখো কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 লেস দেন 0, তাহলে কত হয় কে স্কোয়ার দেখো এখানে কে এর এক্সাক্ট ভ্যালু কত, তাহলে যে মডুলাস দিয়ে মানটা নেই ধরো 2, তাহলে কত হয়, ধরো মডুলাসে উঠানোর ক্ষেত্রে শর্তটা কি হয় নর্মালি, যে হয় একবার পজিটিভ নিয়ে নিবা কে এর মান লেস দেন 2 এবং সরি এটা অথবা হবে আচ্ছা এটা এখন দেখো মাইনাস কে আছে, আমি জানতে চাইছি কে এর মান, তাহলে আমি যদি চেঞ্জ করি -1 দ্বারা যদি গুণ করি উভয়পক্ষকে তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো কে এখানে কি -2 আর এটা অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে এদিকে গ্রেটার দেন হয়ে যাবে। তো দেখো কে এর মানে এক জায়গায় হচ্ছে -2 এর চেয়ে বড় আর এক জায়গায় কি 2 এর চেয়ে ছোট, তাহলে অ্যান্সারটা কি হবে, আলটিমেটলি কে এর মান হবে -2 এর চেয়ে বড় এবং +2 এর চেয়ে ছোট, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, আচ্ছা 4 নাম্বারটা কমেন্ট করে যাও না তোমরা, 4 নাম্বারটা কি হবে, 4 নাম্বারটার অ্যান্সার কত? দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এর বীজ দেয় বলছে আলফা কমা বিটা, তো আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত হবে বলছে। তো এখানে ধরে নিলাম আমরা এটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাহলে মূলদয় কত হবে, ধরে নিলাম মূলদয় আলফা কমা বিটা, তো মূলদয় যোগফলের মান কত, মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ার সহগ, তাহলে কত হয় 4, এবং মূলদয়ের গুণফল কত, ধ্রুবক পদ ডিভাইড বাই এক্স স্কোয়ার সহগ 4। তো এখানে দেখো জানতে চাইছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা জানো না যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সেই হিসাবে এখানে দেখো
কত আসে 64 মাইনাস 48, অ্যান্সার কত 16। বুঝছো? তাহলে অ্যান্সার এখানে কত হয় 16 হচ্ছে আমাদের অ্যান্সার, সি নাম্বার। ওকে, আজকে কি ফজলে এলাহি রাব্বি ছাড়া কেউ ক্লাস করতেছো না? আর কেউ কিছু বলতে পারতেছো না? কমেন্টে জানাও, আমার সাথে করে করে তোমরা নিজে খাতায় করে জানাও, এতে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে যারা করো নাই। ওকে, আচ্ছা 4 নাম্বারটা দেখো। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমরা এখন প্রথম দিকে যেগুলো আসতেছে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সিরিয়ালি অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলোও আসবে, যেহেতু কনসেপ্ট রিপিট হইতে পারে, যে তোমার মনে হইতে পারে এইরকম টাইপের একটা প্রশ্ন তো আমরা অলরেডি দেখছি। এখানে আমরা জাস্ট বারবার একটা জিনিস করে ট্রাই করতেছি, যে প্র্যাকটিস। এখানে আসলেও ধরো আমি একটা করে দিচ্ছি, বাকিটা তোমার ধরো কেউ নাও পারতে পারো, তাহলে একটা করার পরে বাকিটা নিজে করতে পারবা। আচ্ছা, আমরা জাস্ট এটাই ট্রাই করতেছি, যেসব কনসেপ্ট বিগত বছরগুলোতে আসছে সেগুলোই আবার বারবার করে তোমাকে শেখানো। সবাই ক্লাসের টাইম ভুলে গেছে আজকে। আচ্ছা, তো দেখো 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার 10n³ প্লাস 6n স্কোয়ার প্লাস 7n প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0 বলছে মূল ত্রয়ের গুণফল। তো এর আগে আমরা একটা জিনিস দেখে নেই, দেখো ax³ প্লাস bx² প্লাস এর যে একটা দ্বিঘাত সমীকরণ হয়, সরি ত্রিঘাত সমীকরণ, সেই ক্ষেত্রে এখানে কি করব আমরা, যে ধরে নিলাম তিনটা মূল আছে, আলফা কমা বিটা কমা গামা। ওকে, এখানে কি আসতে পারে, এমন হইতে পারে, দেখো এখন মূল ত্রয়ের, ধরো আমরা কি করি নর্মালি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুইটা মূলের যোগফল হচ্ছে এক্সের সহগ মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, তার পরবর্তীটা কি হয়, তো সেখানে আবার মাইনাস হয় না। তো এই ক্ষেত্রেও দেখো, যদি আমি মূল ত্রয়ের যোগফল বের করতে চাই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার সহগ ডিভাইড বাই x³ সহগ। আবার যদি দুইটা করে মূলের গুণফলের যোগফল বের করতে চাও, যে সামেশন অফ আলফা বিটা, তখন কি হয়, এই যে ধর আমি এটা দেখাই, এক্স এর সহগ x³ এর সহগ। আবার এখানে কিন্তু প্লাস হবে না, x³ এর সহগ। আর তিনটা মূলের গুণফল হবে কি লাস্টে, দেখো এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে কি হবে, প্রথমটা যদি মাইনাস অনুপাত নেই, পরেরটা প্লাস থাকবে, আবার মাইনাস, এখানে জাস্ট রিপিট হইতেছে একটার পর আরেকটা। আচ্ছা, তো এখানে দেখো মূল ত্রয়ের গুণফল কি বলছে, তাহলে যদি আমি ধরে নিলাম মূল তিনটা হচ্ছে আলফা বিটা গামা, তাহলে সামনেটা মাইনাস আসবে, ধ্রুবক পদ কি 5, আর ডিভাইডেড বাই কি হবে n³ এর সহগ, এখানে n হচ্ছে চলক আর কি, তাহলে মাইনাস হাফ। কি আসবে অ্যান্সার হচ্ছে ডি। ওকে, আচ্ছা 5 নাম্বারটা দেখো, বলছে a এর মান কত হলে রাশিটা x+2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ধরো f(x) একটা রাশি, যদি রাশিটা যদি x+a দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য মানে x = যখন নিঃশেষে বিভাজ্য হয়,
তখন সেটা এক্স প্লাসে এটা উৎপাদক হয় না, তখন এটা কি হয়, উৎপাদক হয়। তখন এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 বলতে পারি আমরা, বা সেখান থেকে এক্স এর মান কি মাইনাস এ, সরি আচ্ছা এখানে x প্লাস 2 নিঃশেষে বিভাজ্য হয় এটা দ্বারা, তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু যদি 0 বলো তাহলে কি হবে, x ইকুয়াল টু মাইনাস 2। তার আমরা ধরে নিলাম f অফ x ইকুয়াল টু কত, যে x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস a। তাহলে এখানে যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা উৎপাদক, তাহলে আমরা x প্লাস 2 ইকুয়ালস টু 0 থেকে কি পাইছি, x এর মান মাইনাস 2। তাহলে আমি এখানে x এর জায়গায় মাইনাস 2 যদি পুশ করে দেই তাহলে কি হয়, এটা বসালে কি ভাগশেষ 0 হবে না, যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে কোনো কিছু দ্বারা কোনো নিঃশেষে বিভাজ্য হলে কি ভাগশেষ 0। তাহলে এখানে কত আসে দেখো, -8 প্লাস 4 মাইনাস 2 প্লাস a ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে কি হবে দেখো, a এর মান আসবে কি -8 আর -2 তে কত 10 প্লাস 4 -6, -6 এর পাশে গেলে কি হয় 6, অর্থাৎ a ইকুয়াল টু 6। অ্যান্সার হচ্ছে বি। বুঝছো? ওকে, আমার 6 নম্বর ম্যাথটা দেখো। এই যে মাত্রই দেখাইলাম যে সমীকরণের মূল ত্রয় যদি 3টা মূল থাকে তখন 2টা করে মূলের গুণফলের যোগফল কি হয়, যে x এর সহগ ডিভাইডেড বাই x কিউবের সহগ। তো এখানে কি হবে, যে x এর সহগ তো দেখো x এর সহগ এখানে কত আছে দেখো 9। তার মানে কি বলতে পারি যে 9 মানে কি x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5 ইজ ইকুয়ালস টু কি 0 না। তো এখানে 9 মানে আমি এটা 0 দিয়ে গুণ দিতে পারি না, 0 দিয়ে গুণ দিলে তো থাকা যে কথা না থাকা সেই কথা। তাহলে এখানে x এর সহগ কত 0। এটা অ্যান্সার কত হবে 0 হবে। বুঝছো? অ্যান্সার সি। ওকে, 7 নম্বরটা দেখো, মূলদ্বয় সমান, মূলদ্বয় সমান হলে এর মান কত। এখন সমীকরণে মূলদ্বয় সমান এটার কিভাবে বুঝবো, যে সমীকরণে অবশ্যই নিশ্চয়কটা সেম হইতে হবে। নিশ্চয়ক মানে কি, যে নিশ্চয়ক সেম বলতে সরি নিশ্চয়কের মান 0 হইতে হবে। তো এখানে দেখো x স্কয়ারের সহগ বিয়োগ 4 ইন্টু ধ্রুবক পদ। তো দেখো এখানে x এর সহগ কত আছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু 4, তাহলে কত হবে 9 মাইনাস 16a ইকুয়ালস টু 0, বা 9 ইকুয়াল টু 16a বা a ইকুয়াল টু কত 9/16। অ্যান্সার কত আসে, অ্যান্সার আসে হচ্ছে ডি। আচ্ছা
আচ্ছা দেখো, এটাও নিশ্চয়ক সম্পর্কিত একটা প্রশ্ন, এটা কমেন্টে জানাও, এটা অ্যান্সার কত হবে? মূলদ্বয় বাস্তব এবং অসমান। একটু আগে ছিল কি মূলদ্বয় সমান, সমান মানে কি বাস্তব এবং সমান দুইটা, এখানে কিন্তু বলছে বাস্তব কিন্তু সমান নয়, অসমান। তাহলে নিশ্চয়কের মান কত হবে এখানে? আহির শবনম জয়ন্তী বলছে 8 আসমা আক্তার সাথে ডি, সৌভিক নন্দী 8 হ্যাঁ ঠিক আছে তোমাদেরটা। আচ্ছা দেখো, ডি এর মান যখন >0 হয় তখন কি হয়? মূলদ্বয় বাস্তব। এটা ঠিক আছে, এখানে দেখো মূলদ্বয় বাস্তব এবং অসমান, কিন্তু এখানে যদি বলতো মূলদ অমূলদ তখন কি করতাম আমরা? যে মূলদ্বয় বাস্তব অসমান, এখানে ডি এর মান 0 হলে দুইটা কেস আছে। যদি এই যে ডিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে কি মূলদ্বয় কি মূলদ হবে। মূলদ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আর যদি ডি এর মান যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে? মূলদ্বয় অমূলদ হবে, মানে সেটা আর ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, এরকম কিছু একটা হবে। এখানে বাস্তব অসমান আছে ঠিক আছে, যদি সাথে আরেকটা বলে দেয় মূলদ না অমূলদ, তখনই এরকম দুইটা কেস চলে আসবে। ওকে, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেয়া আছে 1 এবং 2, সমীকরণটা কি হবে? ধরো আমরা একটা দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তখন দ্বিঘাত সমীকরণটা কি হয়? যে x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0। তো এখানে মূলদ্বয় কি বলে দিছে? 1 প্লাস 1 এবং 2 না, তাহলে 1 প্লাস 2x প্লাস 1 ইন্টু 2, সমীকরণটা কি আসবে তাহলে? x² মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। বুঝছো? যদি তিনটা মূল থাকতো তখন কি হইতো? দুইটা মূলের মূলগুলোর যোগফল ইন্টু x² প্লাস মূলগুলোর দুইটা করে মূলের গুণফলের যোগফল ইন্টু x মাইনাস মূলত্রয়ের গুণফল। ওকে, দেখো 9 নম্বর 10 নম্বরটা আমরা দেখি। দেখো বলছে এই একটা রাশি, এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো কিভাবে? দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যে ওই সমীকরণে যদি সর্বোচ্চ পাওয়া দ্বিঘাত মানে দ্বিঘাতই হয়, ধরো ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন যদি আমি এই পোর্শনটুকু বাদ দিই তাহলে কি হবে? থাকলো কি যে bx প্লাস c না, এখানে এটা কি দ্বিঘাতই হলো? কারণ কেন হবে না? কারণ এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তো এখানে তার মানে হচ্ছে x² বাদ দেওয়া যাবে না। x² বাদ দিব কখন? যখন a এর মান 0 হয়ে যাবে। তো এটা দ্বিঘাত সমীকরণ হইতে হলে a এর মান 0 হতে পারবে না। a এর মান 0 হতে না পারার অর্থই হচ্ছে x² বিদ্যমান থাকবে, ফলে সেটা কি দ্বিঘাত সমীকরণ হিসেবে প্রকাশ পাবে। তাহলে অ্যান্সার হচ্ছে a। আচ্ছা, 11 নম্বর বলছে x³ প্লাস px² প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0 সমীকরণের তিনটা মূল দেয়া আছে। এখন আগে যে মূলগুলো আছে সেই মূলগুলো যদি
ঋণাত্মক মূল বিশিষ্ট সমীকরণ জানতে চাই তাহলে কি হবে? তোমরা কমেন্টে জানাও। 11 সি বলতেছ। আচ্ছা দেখো, এই সমীকরণে মূল ত্রয় কত বলছে হচ্ছে আলফা বিটা গামা না, তার মানে কি সমীকরণের সমাধান x ইকুয়াল টু আলফা হবে। এখন নতুন আরেকটা সমীকরণ বলছে x ইকুয়াল টু কত, মাইনাস আলফা। তাহলে আমরা কি বলতে পারি, আলফা ইকুয়াল টু কি মাইনাস এক্স না? তা আলফা তো সমীকরণের মূল, তা আমি যদি এখানে আলফার সমান কি মাইনাস এক্স, আলফা হচ্ছে একটা সমাধান, আমি এখানে এক্স কিউবের জায়গায় যদি মাইনাস এক্স বসাই দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা চলে আসবে। এই ক্ষেত্রে ধরো এটা কি হবে দেখো, এই যে এখান থেকে আমি যদি নিয়ে আসি মাইনাস এক্স কিউব প্লাস পি মাইনাস এক্স স্কোয়ার প্লাস কিউ মাইনাস এক্স প্লাস আর ইজ ইকুয়ালস টু 0। তো এই ক্ষেত্রে দেখো কি হয়, মাইনাস এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। তাহলে অ্যান্সার কি আসে, এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়ালস টু 0। আমরা এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে অ্যান্সার কি আসে, অ্যান্সার হচ্ছে সি। এই যে আহি শবনম জয়ন্তী বলছে 11 সি, হ্যাঁ তোমারটা ঠিক আছে, বুঝছো। এরকম ক্ষেত্রে ধরো যদি এরকম বলতো যে তিনটা মূল আছে আলফা কমা বিটা কমা গামা, এখন 1/α 1/β 1/γ বিশিষ্ট মূলের সমীকরণ নির্ণয় করো, তখন সেই ক্ষেত্রে সেম হইতো। ধরো এক্স ইকুয়াল টু কি 1/α ধরতা, তাহলে আলফা ইকুয়াল টু কি হতো 1/x। সেই ক্ষেত্রে সমীকরণে x এর জায়গায় 1/x বসাই দিলে কাঙ্ক্ষিত সমীকরণ চলে আসতো। ওকে, আচ্ছা দেখো 12 নম্বরটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স সর্বনিম্ন মান, এটা কি দ্বিঘাতী রাশি, তাহলে সর্বনিম্ন মান কি হয় দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই রাশিটার বৃহত্তম মান কি হয়, বৃহত্তম মান হয় সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। তো এখানে রাশিটা কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স, আমি যদি এটার সাপেক্ষে তুলনা করতে চাই এখানে কি আছে এটাকে এভাবে লেখা যায় দেখো, 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স, আর সি নাই কিছু নাই তার মানে 0। এখানে এ এর মান কত বলতে পারি আমি, তাহলে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -1, সি এর মান কত 0। তাহলে বৃহত্তম মান কত হবে, বৃহত্তম মান হবে সি এর মান কত 0, বি মান কত -1 স্কোয়ার, আর 4a 4 ইন্টু 1, তাহলে -1/4। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে 12 ডি। ওকে 13 নম্বরটা অ্যান্সার কত, সেম এ সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a, একদম সেম সূত্র, জাস্ট বসাই দাও। আগে ধ্রুবক পদ ছিল না, এখন ধ্রুবক পদ আছে। এটার অ্যান্সার কত হবে, একজন বলছে 13 ডি। এই দেখো এখানে এ বি সির মান ভাই, এ মানে কি এক্স স্কয়ার সহগ কত 1, বি কত এক্স এর সহগ 1, সি কত ধ্রুবক পদ 1, তাহলে বলছে কি সর্বোচ্চ মান না।
অ্যান্সার কত আসে 3/4। আচ্ছা দেখো, একটু আগে আমরা আজকে প্রথম ম্যাথ করছিলাম কি দুইটা মূল সমান, এখানে বলছে মূল সমান বলে দেন, এখানে মূলের তুলনা বলছে। এখানে যে পিটা আছে এখানেও আবার এই সমীকরণে পি আছে, তো এই সমীকরণে একটা মূল 4 হলে ওই সমীকরণে মূলদ্বয় যদি আবার সমান হয় তাহলে কিউ এর মান কত হবে। আচ্ছা এখানে পি এর মান বের করে একদম ইজি না, দেখো একটা মূল 4, তার মানে কি এই সমীকরণে একটা সমাধান কি 4। এই সমীকরণে যদি আমি এক্স এর পরিবর্তে এক্স এর জায়গায় 4 বসাই দিই তাহলে পি এর মান পাবো না। তো দেখো এটা কি হয় 4² প্লাস পি ইন্টু 4 প্লাস 12, দেখো 16 আর 12 কত 28 হয়, তো ওই পাশে গেলে কি হয় -28, সেখান থেকে পি সমান কত -28/4 -7। আচ্ছা তো কিউ এর মান বের করতে বলছে, এখানে x² প্লাস px প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 0, মূলদ্বয় সমান। তো মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি, মূলদ্বয় সমান হলে সমীকরণের নিশ্চয়কের মান 0 হয় না, d ইজ ইকুয়ালস টু 0। এখন d কিভাবে বের করে, যে x এর সহগ হোল স্কয়ার, x এর সহগ কত p স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কয়ারের সহগ কত 1 ইন্টু ধ্রুবপদ কত q ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে p এর মান আমরা অলরেডি পাইছি, p এর মান কত -7, 4q, দেখো 49 - 4q বা 4q ইজ ইকুয়ালস টু কত 49, বা q এর মান কত 49/4। তাহলে অ্যান্সার কত আসলো, অ্যান্সার আসছে হচ্ছে সি। তো শেরে বাংলা কৃষিতে আসছিল, এরকম প্রশ্ন আসতে পারে যে দুইটা মূল সমান হলে কি হবে, বা একটা মূল সমান দিয়েও দিতে পারে, অথবা এরকম একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণের মিল থাকতে পারে মান বের করার জন্য। দেখো 15 নাম্বারটা দেখো, একটা মূল যদি 2 হয় অপর মূল কত, একটু আগে ছিল কি এখানে দেখো একটা মূল 4, তা আমি অলরেডি পি এর মান বের করতে বলছি কি, এখানে এক্স এর জায়গায় 4 এর মানটা বসাই দিছি, কিন্তু এখানে যদি একটা মূল 2 মানে এক্স এর মান এক্স এর একটা মান কি 2, এখানে যদি তুমি 2 এর মান বসাই দাও তাহলে অপর মূল বের করতে পারবা, এখানে কে এর মান বের হবে, মানে বের করতে পারবা, এটা লেন্দি প্রসেস হবে। আচ্ছা এখানে আমরা জানি না কি, দেখো মূলদ্বয় কি, একটা মূল কি 2 আর একটা ধরে নিলাম আলফা, তাহলে মূলদ্বয় যোগফল কি হয়, যে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। আচ্ছা এক্স এর সহগ কত -1 আর এক্স স্কয়ারের সহগ 1, তো মাইনাস মাইনাসে কি প্লাস 1 অ্যান্সার, বুঝছো। এখানে আর কে এর মান একবার 2 এর মান বসিয়ে কে এর মান বের করে আবার বের করার দরকার নেই, ডাইরেক্ট আমরা এভাবে বের করতে পারি। আচ্ছা তাহলে 16 নাম্বারটা অ্যান্সার বলো, মূল দুইটাই সমান বলছে, মূল দুইটা সমান হলে কি হয়, আচ্ছা এটা জিনিস দেখো, এটা ভুল হয়েছে, আলফা প্লাস 2, তাহলে আলফা সমান কি 1 - 2 না -1, সরি। ওকে 16 নম্বরটা অ্যান্সার কি হবে, মূল দুইটা সমান হলে কি এর মান কত। ধন্যবাদ ফারিয়া, ফারিন, আবরার, আহি, শবনম, জয়ন্তী, ওরা সঠিক অ্যান্সার দিছে। আমার একটা মিস্টেক হয়েছিল, ওই যে আলফার মানটা বের করে নিয়ে আর
ওকে, 16 বি আর কেউ পারো? দেখো ডি এর মান কত? 0। তাহলে -2 x এর সহগ স্কয়ার -4 ইন্টু ধ্রুবক পদ ইন্টু x এর সহগ, তাহলে কত আসে? 4 ইকুয়াল টু কি 4k বা k ইকুয়াল টু কত? k ইকুয়াল টু আসে হচ্ছে 1। বুঝতেছো কি না? সৌভিক নন্দী বলছে 16 বি, হ্যাঁ হইছে। আচ্ছা 17, এই ম্যাট্রিক্সের অ্যান্সার কত হবে? দেখো নরমালি সমীকরণ দেয়া থাকে মূলদ্বয়ের যোগফল এত হলে এত, এখানে বলছে মূলদ্বয়ের বিয়োগফল এত 4, তো মূলদ্বয়ের বিয়োগফল 4 হলে বি এর মান কত? কমেন্টে জানো এটা অ্যান্সার কত? সতেরো বলছো বি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো শবনম জয়ন্তী, সৌভিক নন্দী, হ্যাঁ তোমাদের অ্যান্সার ঠিক আছে। দেখো অন্যরা যারা পারতেছো না কি হবে এটা, এখানে দেখো 3x স্কয়ার প্লাস bx মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। ধরে নিলাম মূলদ্বয় কি আলফা প্লাস আলফা কমা বিটা। আচ্ছা এখন মূলদ্বয়ের যোগফল কি হবে? মূলদ্বয়ের যোগফল হবে -b/3। ওকে, এবং আলফা বিটা কি হবে? আলফা বিটার মান হবে -12/3 না, -4। আচ্ছা এখন আমরা এখানে a প্লাস b এর মান জানি, a b এর মান জানি, এখান থেকে অন্তর মানে কি আলফা মাইনাস বিটা না। আচ্ছা ছোটবেলায় একটা সূত্র শিখছো যে a মাইনাস বি সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab না, তো এটা যদি স্কোয়ার থাকলে এখন রুট করে দিলে কি হবে এরকম। তো একটা শর্ত দেখো, এখানে আলফা মাইনাস বিটার মান কত বলছে? 4 বলছে না, তো এটার মান যদি 4 হইতে হয়, আর এখানে দেখো একটা জিনিস বলছে -b/3 হোল স্কোয়ার -4। ওকে এখন দেখো এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4ab, তো দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16, রুট করলে কি 4 হয়। তো এই রুট ওভারের মান যদি 4 হইতে হয়, তো এগুলো তো ফিক্স, এগুলো চেঞ্জ করতে পারবো না। এখানে একটা চলক আছে, তার মানে কি এই রাশিটার মান 0 হইতে হবে না, না হলে তো আলফা মাইনাস বিটার মান 0 আসবে না। তার মানে আমি বলতে পারি দেখো যে -b/3 ইজ ইকুয়ালস টু কি 0। সেখান থেকে বি এর মান কত আসে? বি এর মান আসে হচ্ছে 0 আসে। বুঝছো? ওকে 18 নম্বর দেখো সমীকরণে মূলদ্বয়ের বর্গের সমষ্টি কি? ধরো মূলদ্বয় হচ্ছে আলফা কমা বিটা, তো তোমার বের করতে হবে এখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান কত, এটা কত আসে দেখো।
খুবই ইজি একটা ম্যাথ। তোমরা 18C একজন কমেন্ট করছে 18C। রিয়ান তানশিপ বলছে 18C, সবিক নন্দী 18C। দেখো আলফা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র না এটা, এটার মান তাহলে কিভাবে বের করব? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। এখানে আলফা প্লাস বিটার মান কত হবে? আলফা প্লাস বিটার মান কি? মাইনাস x এর সহগ কত? -2 ডিভাইড বাই কি x স্কয়ারের সহগ, তাহলে কত হয়? 2/3। এবং আলফা বিটার মান কত হয়? ধ্রুবক পদ ডিভাইড বাই x স্কয়ারের সহগ না, 1/3। ওকে, এখন এখানে আমরা জাস্ট মানগুলো বসাই দিই। তো 2/3 হোল স্কয়ার -2 ইন্টু 1/3 কত হয়? 4/9 মাইনাস 2/3। এখানে লসাগু কত হয়? 9, 4 মাইনাস 6, অ্যান্সার কত? -2/9। হ্যাঁ, আজকে হচ্ছে কোশ্চেন সলভ ক্লাস। যারা যারা সি অ্যান্সার করছে ধন্যবাদ, তোমাদের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, তোমরা তোমাদের অন্য বন্ধুদেরকেও মেনশন করে দাও ক্লাসে। ওকে, দেখো এই সমীকরণের মূল ত্রয় 3টা, তাহলে সামেশন অফ আলফা স্কয়ার মানে কি? সামেশন অফ আলফা স্কয়ার মানে হচ্ছে এটা, যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মান কত। এখানে এই জিনিসটা হবে না, আমি দেখি। উনিশের অ্যান্সার কত দেখি? আচ্ছা দেখো, এখানে বের করার জন্য কি লাগে? তোমরা সূত্র শিখছো না, যে a স্কয়ার a প্লাস সি হোল স্কয়ার। সূত্র কি এটা? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু কি ab প্লাস bc প্লাস c, না? সেই হিসাবে এটা সূত্র কি হবে? এখানে জানতে চাইছে এতটুকুর মান, তাহলে এইটার থেকে একটা বিয়োগ দিব না আমি। দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, তো এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে, দেখো আলফা প্লাস বিটা গামা মান কত? মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ। এক্স এর সহগ এখানে কত আছে? আমি এটা করলাম মাত্র। এক্স এর সহগ আছে হচ্ছে এক্স স্কয়ার সহগ কত? মাইনাসে, আর সামনেটা মাইনাসে আসলে কি হবে? a স্কয়ার মাইনাস, আচ্ছা আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা, দুইটা করে মূলের গুণফলের যোগফল। এটার মান কি হয়? যে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। তো এখানে এক্স বলতে কিছু নাই, এক্স বলতে কিছু নাই বলতে আমি এটা কি লিখতে পারি? 0 ইন্টু এক্স না? তার মানে এখানে কত বলতে পারি? নাই মানে কি? এক্স এর সহগ 0, তাহলে 0 ডিভাইড বাই 1, তাহলে অ্যান্সার কত হয়? অ্যান্সার হয় হচ্ছে, দেখো এখানে কত? a স্কয়ার মাইনাস 2 ইন্টু 0 কত? 0, a স্কয়ার হয়। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, তোমরা একটু আমার সাথে করা ট্রাই করো। ওকে, দেখো আজকে 20 নাম্বার ম্যাথটা কি? সমীকরণের মূল একটু আগে দেখাইছিলাম না, যে এটা সমীকরণের মূল যদি আলফা হয়, ধরো এরকম। এখন এখান থেকে বলছে আবার যে নর্মাল হচ্ছে আলফা বিটা, নতুন একটা সমীকরণের মূল বলছে 1/α। সেখান থেকে আমি কি বলতে পারি? আলফা ইকুয়াল টু 1/x না? তো যেই সমীকরণে এখানে আমি এখন এক্স এর জায়গায়, সরি এক্স এর মান মানে কি? আলফা। তো আলফার পরিবর্তে 1/x বসাই দিলে এই সমীকরণের মান চলে আসবে না? দেখো
a ইন্টু 1/x হোল স্কোয়ার প্লাস b ইন্টু 1/x প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি হবে a প্লাস a/x স্কোয়ার প্লাস b/x প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে অ্যান্সার কত আসে দেখো, এক্স স্কোয়ার দ্বারা যদি উভয় পক্ষকে আমরা গুণ করে দেই তাহলে কি আসে cx স্কোয়ার প্লাস bx প্লাস a ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। তাহলে আমাদের অ্যান্সার কত 20-এর ডি। ওকে 21 নাম্বারটা দেখো, এখানে বলছে একটা মূল মানে এটা সমীকরণ, এটা মূল যদি 2 - 3i হয় তখন সমীকরণটি কত হবে। দেখো এটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয় যে যদি জটিল মূল হয় বা অনুবন্ধী মূল হয় তখন মূলগুলো কি জোড়ায় জোড়ায় থাকে। জাস্ট এখানে দেখো একটা মূল বলছে 2 - 3i, তাহলে অপরটা কি হবে, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস দিব না, এরকম না। তাহলে ধরো আলফা কমা বিটা বিশিষ্ট মূলের সমীকরণ কি, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0। তো এখানে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। তো এখানে একটা জিনিস দেখো 2 - 3i এবং 2 + 3i এর যোগফল কত হবে। দেখো -3i + 3i চলে গেছে, তাহলে 2 + 2 কত 4। আবার মূলদ্বয়ের গুণফল কত হবে, দেখো 2 - 3i এবং 2 + 3i এদের গুণফল। তো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্রের পড়ে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না। তখন কি হবে 2 স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার, তখন কি হয় 4 - 9i স্কোয়ার। এখন i স্কোয়ার মান কত -1, তাহলে -1 আর মাইনাসে কি প্লাস, তাহলে 4 + 9 কত হয় 13। বুঝছো, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত পাইছি আমরা 4 আর আলফা বিটার মান কত 13 ইকুয়ালস টু 0। তাহলে অ্যান্সার কত হচ্ছে এখানে, অ্যান্সার হচ্ছে ডি। ওকে তাহলে 22 নাম্বারটা দেখো, মূলদ্বয় সমান, এখানে কি হবে, এখানে কিন্তু সমীকরণটা রেডিমেড না, এটা কিন্তু আগে এটা রেডি করে নিতে হবে। এক্স স্কোয়ার আছে এখানে আছে কিন্তু নাই, বানায় নিতে হবে। দেখো এখন যদি আমি এক্স দ্বারা উভয়পক্ষকে গুণ করি তাহলে 1 হবে, cx হবে প্লাস bx স্কোয়ার হবে। তো এখন এখানে বলছে কি সমীকরণের মূলদ্বয় সমান মানে ডি এর মান হচ্ছে 0। ডি এর মান 0 মানে কি, ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ওই সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0। বি মানে কি এক্স এর সহগ, এক্স এর সহগ এখানে কত c স্কোয়ার, 4 ইন্টু এক্স স্কোয়ার সহগ কত এখানে b, আর ধ্রুবপদ কত 1। তাহলে অ্যান্সার কত, তাহলে এখানে দেখো c স্কোয়ার ইকুয়ালস টু কি 4b না, এই যে অ্যান্সার এ। বুঝছো, ওকে। দেখো 23 নাম্বারটা দেখো, এটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলছে যার মূলদ্বয় হচ্ছে এই সমীকরণের মূলের মাইনাস নেগেটিভ। ধরো এই সমীকরণের মূল কত আগে দেখো 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন তুমি কি করবা, আলফা প্লাস বিটা মান বের করবে না, সরি আলফা বিটার মান তাকে বের করতে হবে। আমার এই সমীকরণ হচ্ছে এটা যদি আলফা বিটা হয় তখন এই সমীকরণের মূল কি হবে মাইনাস আলফা মাইনাস বিটা। তখন এখানে আলফা প্লাস বিটার মান আমরা বের করে নিই আগে একবার। দেখো আলফা প্লাস বিটা কি হয় মাইনাস এক্স এর সহগ কত আছে এখানে 2 আর এক্স স্কোয়ারের সহগ কত 3, তাহলে আলফা প্লাস বিটার মান কত -2/3। আলফা বিটার মান কত এখানে, আলফা বিটার মান হচ্ছে ধ্রুবক পদ
ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। ওকে, তো এখন দেখো এই যে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা মূলদ্বয় যোগফল মাইনাস আলফা প্লাস মাইনাস বিটা, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয় না, মাইনাস বিটা এক্স, আর এখানে কি মূলদ্বয়ের গুণফল। ওকে, তো এখানে যদি মাইনাস কমন নেই তখন কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আলফা প্লাস বিটা এক্স প্লাস মাইনাসে মাইনাসে কি প্লাস আলফা বিটা ইকুয়ালস টু কত, 0। তো এখানে আলফা প্লাস বিটার মান কি হয়, -2/3। আর 1/3, তাহলে এখন কি, যদি 1/3 দ্বারা উভয় পক্ষকে গুণ করি তখন কি হয়, -3x² - 2x + 1 = 0। তাহলে অ্যান্সার কত হয়, অ্যান্সার হয় হচ্ছে ডি। আচ্ছা এই ক্ষেত্রে তোমার এত কষ্ট করা লাগবে না, দেখো এই ক্ষেত্রে দেখো আমরা যদি এইভাবে না করি কি করতে হবে, দেখো যে দিকে মাইনাস আলফা মাইনাস বিটার চিহ্ন খালি উল্টে দিবা না, তখন এখানে দেখো -x করে দাও এটাকে, -1 = 0, তাহলে অ্যান্সার কত আসে, সরি এটা তো প্লাস হবে, 3x² - 2x - 1 = 0, তাহলে অ্যান্সার কত, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত অ্যান্সার। এটা বল, এটা তো 1 সেকেন্ডে করা যায়, তিনটা মূল দেয়া আছে, মূল দেওয়ার যোগফল কত, মূলদার যোগফল কত আসে এখানে। আজকে বেশিরভাগ কমেন্ট আহির, শবনম, জয়ন্তী। আজকে কুইজ ক্লাস হলে তুমি আজকে বই পাইতে সব, কিন্তু আজকে দুঃখজনক হচ্ছে আজকে কোনো বই নাই। আচ্ছা 0 কেন, একদম সি 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 0, দেখো 1 + m + n, মূলদয়ের কি -x এর সহগ ডিভাইড বাই কি x³ এর সহগ না। আচ্ছা এখানে দেখো -x এর সহগ কত, সরি x² এর সহগ, যেহেতু x³ আছে x এর সহগ হচ্ছে 0, তো এটা 0 থাকলে আর কোনো কথা হয় না, ডাইরেক্ট 0, বুঝছো। তাহলে 25 নম্বরটা দেখো, এখানে সমীকরণে বাস্তব মূল কয়টা, x⁻²/3 আর a⁻²/3, এই সমীকরণে বাস্তব। ধরো নর্মালি যখন x² থাকে মানে দ্বিঘাত সমীকরণ, মানে x এর পাওয়ার যত মান মূল তত, এখন তুমি কি ভগ্ন x এর পাওয়ার এখানে 2/3, এখন এটা কি বলতে পারবা যে এখানে মান 2/3, সরি মূল সংখ্যা 2/3, এমন হবে না। এটার অ্যান্সার কত হবে,
এটা চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে আসছিল। এবার তোমাদের পরীক্ষার প্রশ্নের দায়িত্ব ইউনিভার্সিটির কিন্তু। এটার অ্যান্সার কত? আচ্ছা দেখো, এটার অ্যান্সার হবে সি, 3টা। কিভাবে দেখো, এটাকে যদি তুমি 9/2 দ্বারা অভিভাবক করো, তাহলে কি হয় দেখো, এক্স কিউব ইকুয়ালস টু এ কিউব, মানে এক্স এর পাওয়ার কত আসে এখানে? 3 আসে না? তাহলে এক্স এর পাওয়ার যত ততগুলো মূল হবে না, বাস্তব মূল। আচ্ছা 26 নাম্বারটা বলো। আমরা এতক্ষণ কি করছি, দুইটা মূল সেম থাকলে, একটা মূলের সাথে রিলেশন থাকলে, এখন বলছে একটা মূল সাধারণ। এটা এবার আসছিল গুচ্ছবর্তী পরীক্ষা, এটা কত হবে বলো তো? দেখো আসমা আক্তার বলছে 25-এ সি। সি এটা, হ্যাঁ 25-এ সি, ঠিক আছে। 26-এর অ্যান্সার কত? ছাব্বিশের অ্যান্সার কত হবে বলো? আচ্ছা দেখো, এখানে একটু কঠিন মনে হইতে পারে তোমাদের, কিন্তু এটা আসছে কয়েকবার। একটা মূল সাধারণ, তখন কি করবো আমরা দেখো, x² - 11x + a ইজ ইকুয়ালস টু 0, x² - 14x + 2a ইজ ইকুয়ালস টু কি 0। এখন ধরো এটা মাইনাস করে দিও, মাইনাস করে দিলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কি হবে মাইনাস হবে। তাহলে এর আসে হচ্ছে 3 আসে না? আর এখানে হচ্ছে -a ইকুয়ালস টু 0 বা x ইকুয়াল টু কি a/3। এখন এটা তো x এর মান, মানে দুটো যোগ বিয়োগ করে পাইছি, এটা ধরো 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এখন এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। দেখো কি হবে, ধরো আমি এখানে 1 নম্বরে বসাইলাম a/3 হোল স্কয়ার -11a/3 প্লাস a ইজ ইকুয়ালস টু 0। তখন কি হলো দেখবা, এখানে আসে হচ্ছে a² / 9 11a/3 প্লাস a ইজ ইকুয়ালস টু 0। তাহলে 9 দ্বারা গুণ করিব, তাহলে এখানে আসে হচ্ছে -33a প্লাস 9। এটা কত হবে তাহলে? সরি, এটা তো a। নাইনে আসে হচ্ছে a² - 24a ইজ ইকুয়ালস টু 0। এখন a কমন নাও, a - 24 বা কি আসে a = 0, 24। অ্যান্সার হচ্ছে সি। এগুলা
বারবারই আসতেছে, একটা না একটা পরীক্ষা পাবাই তোমরা। এই বছর তো দুইবার না একবার তো আসছে গুচ্ছ পরীক্ষা, আরেকবারও আসছে কোথায় যেন, এক্সাক্ট মনে নেই এখন। আচ্ছা দেখো এটা কি হইতে পারে, একটা ভগ্নাংশ দেয়া আছে, এটাকে দুই ভাগে ভাগ করে দেয়, এখানে এ এবং বি বলছে কনস্ট্যান্ট, তাহলে এ এবং বি এর মান কত হবে? সাতাশের অ্যান্সার কি হবে বলো? আচ্ছা দেখো এখানে আমরা যে উভয় পক্ষকে এই জিনিসটা দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে দেখো, এক্স প্লাস 17 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। আচ্ছা এটা লেখার দরকার না, আমি ডাইরেক্ট লিখি। তাহলে ইকুয়াল টু কী হবে, এটার সাথে যদি এটা গুণ করি এক্স মাইনাস 3 কাটা যাবে, তাহলে এ ইন্টু এক্স প্লাস 2 আর বি ইন্টু এক্স প্লাস 2 কাটা যাবে বি ইন্টু এক্স মাইনাস 3। ওকে, তো এখানে একটা জিনিস তুমি অপশন টেস্ট করতে পারো, অপশন টেস্ট করলেও মিলে যায়, আর না হলে তুমি কমন নিবা। ধরো এই দেখো, আচ্ছা আমি একটা জিনিস অপশন টেস্ট করে দেখাই। ধরো এ এর মানে আমি বসাইলাম কত, এর ফুল করে এ এক্স প্লাস 2a ইকুয়ালস টু কত, বি এক্স মাইনাস 3b। এখন এক্স কমন নাও, এ প্লাস বি, আর এখানে কি আসে কনস্ট্যান্ট আসে 2a মাইনাস 3b, আর এখানে কত এক্স প্লাস 17। এখন দেখো এখানে এক্স এর সহগ কত, যেহেতু রাশি দুটা সেম, তাহলে এখানে এক্স এর সহগ যায়, এখানে এক্স এর সহগের মান সেম হবে না, এখানে এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে আমি কি বলতে পারি যে a প্লাস বি ইকুয়ালস টু 1 না। আবার এখানে 2a এটা হচ্ছে ধ্রুবক পদ, এই পাশে ধ্রুবক পদ, দুই পাশে ধ্রুবক পদ কিন্তু সেম হবে, তো এখান থেকে বলতে পারি যে 2a মাইনাস 3b ইজ ইকুয়ালস টু 17। বুঝতে পারছো? তাহলে এই ম্যাথটা সলভ করলে দেখবে অ্যান্সার আসে হচ্ছে এটা, এই দুটা সলভ করলে অ্যান্সার আসবে কত 4 আর b ইকুয়াল টু -3। বুঝছো? আচ্ছা 28 নম্বরটা দেখো, সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি জাস্ট আলফা প্লাস বিটা বের করবে। এখন নর্মালি সমীকরণগুলো কি দেয়া থাকে না, এখানে সমীকরণ দেয়া আছে, দেয়া নাই, এখন কি করতে হবে, জাস্ট একটু আগে একটা ম্যাথ করছিলাম এরকম যে 1/x প্লাস বি প্লাস সি এক্স ইকুয়ালস টু 0। এখন আমি এক্স দ্বারা গুণ করি, তাহলে কি হবে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 1। এখন মূলদ্বয় কি আলফা কমা বিটা না, তাহলে আলফা প্লাস বিটার মান কত হবে, যে এক্স এর মাইনাস এক্স এর সহগ কি বি ডিভাইড বাই এক্স স্কোয়ার সহগ মাইনাস বি বাই সি। বুঝতে পারছো? সাতাশের বি, হ্যাঁ 28-এর অ্যান্সার বুঝছো, 28-এর অ্যান্সার মাইনাস বি বাই সি। দেখো 29 সমীকরণের মূলগুলির সমষ্টি, আবার ওই সেম প্রশ্ন, কিন্তু এখানে একটু জাস্ট স্কয়ার, এতক্ষণ ছিল দ্বিঘাতী সমীকরণ, এখন হচ্ছে ত্রিঘাতী সমীকরণ দিছে যে সি এক্স, তাহলে কি হয় দেখো সি এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার, এক মিনিট, 1/x স্কোয়ার প্লাস পি প্লাস সি এক্স, এখান থেকে কি আসে দেখো সি এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। এখন মূল ধরো আলফা বিটা গামা, তাহলে মূলগুলোর যোগফল কি হবে, মূলগুলোর যোগফল হবে যে মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ মাইনাস কত এখানে পি আর কত সি না। ওকে, এখানে আর একটা কনসেপ্ট আছে, ধরো আমরা পরীক্ষায় আসে না এই পর্যন্ত, আমরা একটু আলোচনা করি। ধরো
কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি m/n হয়, তাহলে এটা সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে সম্পর্কটা হবে এরকম যে mn b স্কয়ার ইকুয়ালস টু m প্লাস n স্কয়ার ac। এখন সবসময় যে a b c থাকবে এরকম কিন্তু না, a b c এর মান ধরো অন্য কিছু থাকতে পারে। ওকে, তো এখন ধরো একটা প্রশ্ন এরকম যে সমীকরণটা হলো যদি m/n যদি এরকম হয়, বলছে যে 4:3 হয়, তাহলে সম্পর্কটা কেমন হবে? সম্পর্কটি কি রকম? এটা এখন পর্যন্ত আসে নাই একবারও এরকম ম্যাথ, মানে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অন্তত আমাদের আসে নাই, কিন্তু এটা খুবই এটা পপুলার, অনেক জায়গায় আসে। এটা অ্যান্সার কত বলো তো? দেখো সেম এটাই আমরা জাস্ট এখানে ইউজ করবো, m n b স্কয়ার m প্লাস n স্কয়ার ac। তো দেখো mn কত, m এর মান হচ্ছে 4, n এর মান 3, b স্কয়ার, আর এখানে m এর মান কত 4, n এর মান কত 3 হোল স্কয়ার ac। তাহলে কি হয় দেখো 12 b স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার ac বা 49 ac। তো আলটিমেট সম্পর্ক রিলেশনটা কি হলো 12b স্কয়ার মাইনাস 49 ইন্টু ac। এগুলো আসে পরীক্ষায়, বুঝছো? এরকম ম্যাথ পরীক্ষায় আসে, দিয়ে দিতে পারে, বলা যায় না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই যে আজকে ছিল যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তো এরকম এটার সর্বোচ্চ মান তো তোমরা দেখছো যে সর্বোচ্চ মান কেমনে বাইর করে, কিন্তু x এর কোন মানের জন্য সর্বোচ্চ মান, এরকম প্রশ্ন আসে না। এটাও আসতে পারে x এর কোন মানের জন্য। ধর এই নর্মাল কেসে x ইকুয়ালস টু যদি মাইনাস b বাই 2a হয়, তখন তার জন্য হচ্ছে এই যে রাশিটার সর্বোচ্চ মান পাওয়া যায়। এই জিনিসগুলোই আর কি নর্মালি। তো এই জিনিসগুলো আমার বলার ছিল যে এগুলো তো আমাদের বই মানে বিগত বছরের প্রশ্ন দিয়ে এই ছোট দুইটা এমসিকিউ আসে নাই, কিন্তু এগুলা খুবই আসার মতো এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটা খুবই একটা ছোট চ্যাপ্টার, কোশ্চেনও হয় অল্প কয়টা, এর মধ্যে আবার কয়েকটা টাইপ, দুইটা টাইপ আমার চোখে পড়ছে আসে নাই, এই জন্য তোমাদের বলে দিলাম আর কি। মানে তোমরা তো জানোই, জাস্ট একটু রিকল করার চেষ্টা করলাম। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট দিন অন্য কোনো একটা চ্যাপ্টারের নিয়ে আসবো, তাও আবার ঈদের পরে। কুইজের প্রশ্ন ক্লাস, কুইজ সলভিং ক্লাস একটা হবে, কিন্তু এরকম কৃষিগুচ্ছ প্রশ্ন সলভিং ক্লাস ঈদের আগে আর হবে না। ঈদের পরে আবার কৃষিগুচ্ছ প্রশ্ন সলভিং ক্লাস হবে। তো সেই পর্যন্ত তোমরা পড়তে থাকো। আর জাস্ট বুধবারে আমাদের কুইজ যে পরীক্ষাটা হবে তার উপর সলভ ক্লাসটা হবে। তো ধন্যবাদ, সে পর্যন্ত তোমরা পড়ালেখা করতে থাকো। আশা করি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।